দেই। আচ্ছা তাহলে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে শেয়ার করি স্ক্রিন। আচ্ছা আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে যে নাফির যে হোমওয়ার্কটা আছে, নাফির হোমওয়ার্কটাকে একটু দেখে নিই যে নাফি কিছু কাজকর্ম পাঠাইছে এটা একটু দেখি। এবং আমার মনে হয় নাফি যে সমস্যাগুলো পাঠাইছে এই সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বললেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কতটুকু পর্যন্ত আগাইলাম আসলে। আচ্ছা ছবিগুলো তো পাঠাইছে নাফি মোটামুটি মানে তেসরা বেসরা কইরা। নাফি বেগম কেন একটা সোজা হয়ে গেছে একটা বেঁকা হয়ে গেছে, তো দেখি প্রথমটার কি অবস্থা। প্রথমটার কি অবস্থা একটু দেখি। একটা কি সবগুলো ছবি কি সোজা করা গেছে না? হ্যাঁ দেখি একটু ইয়া করে। আচ্ছা এটা ছিল প্রথমটার কাজ না তো। আচ্ছা তো দেখি প্রথমটা কি অবস্থায় আছে। এক্স ওয়াই আছে, এটা এক্স ওয়াই আছে, এখান থেকে জেড কমন নিছো না, এখানে জেড এখানে জেড, জেড কমন নিলা। ওকে ফাইন, এটা ঠিক আছে, লাইন ঠিক আছে। এটার মান 1 হয়ে গেল, ঠিক আছে। এখানে জেড থাকলো আর ওকে ভাঙা ফেলাইলা, এই দুইটারে ভাঙা ফেলাইলা, ঠিক আছে। এই দুইটারে ভাঙা ফেলাইলে ওর মানটা হয়ে গেল, ওর মান তো অলরেডি জেড আছে, জেড ইনটু জেড নট ইকুয়াল টু কত? জেড। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট প্লাস 1 হয়ে গেল, ঠিক না? কারণ এটা জেড নট জি না, জেড প্লাস জেড নট জি সমান জি কত? 1। তাহলে এটার মান 1 হয়ে গেল। 1 এটার মান যদি 1 হয়ে যায় তাহলে হয়ে গেল কি, কালারটা চেঞ্জ করি না, কি কালার দিব? লাল দিই। আচ্ছা তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট প্লাস 1 মানে হতো 1, আর এক্স ওয়াই প্লাস 1 এর মানে হতো কত? 1। তখন এখানে যা করছো এগুলো ফোকাস, সব ভুল। সব ভুল হয়নি। হুম তাহলে এটার অ্যান্সার হইলো, যেগুলো সোজা আছে সেগুলো আগে দেখি। এই জুম ইয়া কি জানি ওর নাম কি, আর এর নাম কি, নাম মন থাকে না, আচ্ছা বাদ। জুমানা জুমানা, আনিশা। জুমানা। হ্যাঁ আমি নিশা। আর নিশা বুঝছো নি? জি স্যার। আচ্ছা দেখো কি করছে সে, এগুলা কাজগুলো আমরা একটু দেখি। আচ্ছা এটার একটু বড় করে দেখি, এটা একটু বড় করে দেখি যে এটা ঘটনাটা কি। আচ্ছা এরকম একটা জিনিস সে বানাইছে, ঠিক না? তাহলে উভয় পক্ষরে গুণ করছে, তো এক্স দিয়ে গুণ করছে ফার্স্টে, এক্স এক্স, তারপরে এক্স ওয়াই হুম নট এক্স জেড, ঠিক আছে, তিনটা মিলছে। আচ্ছা আবার ওয়াই নট দিয়ে গুণ করতেছে, তাহলে ওয়াই নট দিয়ে গুণ করলে এক্স ওয়াই নট ওয়াই ওয়াই নট, তারপরে হচ্ছে ওয়াই নট জেড, আচ্ছা এটাও মিলছে। জেড নট দিয়ে গুণ করছে, তো জেড নট এক্স, আরেকটু ছোট করে লিখতা। তারপরে হচ্ছে জেড নট ওয়াই নট আর হচ্ছে জেড নট জেড, এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এতটুকু তো ঠিক আছে। এটার মানে এক্স হইছে, সে এখানে বসলো এখানে বসলো। আচ্ছা ওয়াই নট মানে ওয়াই নট বসাইছে, কোনো আপত্তি নাই। এটা হ্যাঁ বসাইলো এটা বসাইলো, আর এটা মান হয়ে গেল কত? 0। ভেরি গুড, ভালো কাজ করছে। জিরো। আচ্ছা এখন এখানে এসে সে পড়ছে বিপদের মধ্যে, অনেক বড় একটা জায়গা নিয়ে, তো এটা একটু শর্টকাট করি আমরা। হ্যাঁ এই জায়গাটারে বাদ দিয়া, জি এই জায়গাটারে বাদ দিয়ে আমরা একটু শর্টকাট করি। কি করি, যে এই দুইটার মধ্যে তো এক্স কমন আছে না অন্তত, তাহলে এক্স কমন জি নিলাম, তাহলে 1 প্লাস ওয়াই নট হইল। ওয়াই নট। তাহলে ওয়াই এই নট। দুইটার এই দুইটা গেল না। আচ্ছা ওনারা থাকুক আশেপাশে থাকুক, ওনারা এক্স জেডও থাকুক, তারপরে এক্স ওয়াই নটও থাকুক, আর এইখানে ওয়াই নট মানে বড় হয়ে যেতেছে অনেক, থাকুক না, অসুবিধা কি। তারপরে ওয়াই নট জেডও থাকুক, ওরে বাবা রে বাবা, জেড নট এক্স প্লাস জেড নট জেড নট ওয়াই নট। ওয়াই নট, এর মান 1 হয়ে গেছে। তাহলে সে হয়ে গেল কত? এক্স হয়ে গেল এখানে। এক্স। এখন দেখি তো কয়টার মধ্যে এক্স আছে, তিনটার মধ্যে এক্স আছে না। তিনটার মধ্যে যদি এক্স হ্যাঁ হয় তাহলে এটার মান তো 1 হয়ে গেছে, ঠিক না? এটার মান কত হয়ে হুম গেছে? 1 হয়ে গেছে। ওয়ান তাহলে এখানে প্লাস এক্স ওয়াই। আছে, তাহলে এখানে থাকলো কি 1 প্লাস জেড প্লাস ওয়াই নট, তাহলে এই পর্যন্ত আইসা পড়লো। আর এইখানে মোটামুটি এই দুইটার মধ্যেও কি আছে ওয়াই। কে জানি আসছে মনে হচ্ছে না, আচ্ছা কেউ আসেনি। আচ্ছা এত ছোট লেখা বুঝি না আমি। আচ্ছা ওয়াই নট পর্যন্ত চলে আসলো, মানে এই পর্যন্ত কাজ হয়ে গেছে আমার। আচ্ছা এখন এই দুইটার মধ্যে কি কিছু কমন যায়? এই দুইটার মধ্যে ওয়াই ওয়াই নট নট। কমন যায়। ওয়াই নট কমন গেলে এখানে ওয়াই হয়ে গেল নট 1 কমন প্লাস যায়। 1 প্লাস না, কালারটা চেঞ্জ করি, এই কালারে কাজ হচ্ছে না, এই কালারে করি। এক্স। এখানে জেড,
কারণ ওয়াই নট আর ওয়াই নট কমন গেলে তাহলে 1 প্লাস জেড হইল। লাস্টেরটার মধ্যে কি কিছু করা 1 যায় কিনা? প্লাস এক্স কোথায় কোথায় জেড কোথায় বার কোথায়? কমন, জেড নট কমন, জেড তো এখান থেকে জেড বার কমন যায়, তো জেড বার লাস্টেরটা। কমন নিয়ে আর ঝামেলা করার দরকার নেই, থাকুক সে। জেড বার এক্স এখানে থাকুক, হুম প্লাস দিয়া জেড বার ওয়াই বারও জেড বার থাকুক, থাকুক না আপাতত থাকুক, ঠিক না? থাকুক। আচ্ছা, এই বেচারা যেহেতু 1 এর সাথে যোগ হয়েছে, তাহলে মানে এখানে শুধুমাত্র এক্স টাই থাকবে, আর কিছু থাকবে না। কোনো কিছু তো 1 যোগ হলে তো 1 হয়ে যায়। আর এখানেও যদি 1 এর সাথে জেড যোগ হ্যাঁ হয়েছে, তার মানে উনিও 1 হয়ে গেছে, তাহলে ওয়াই নট থাকুক। শুধু ওয়াই বার। হ্যাঁ, তাহলে ওয়াই নট হইলো। তাহলে এটা হইতেছে কি জেড নট এক্স, আর উনি হলো জেড নট ওয়াই নট। মোটামুটি এটা ভাব ধরে আসছে কিন্তু, ঠিক নট না? ওয়াই নট। হ্যাঁ, তাহলে উনার সাথে কিন্তু জি উনার একটা এই যে ম্যাচিং এক্স খায়, কমন ঠিক নিলে না? জেড নট। তাহলে এখানে এক্স হ্যাঁ প্লাস মনে করো ওই জেড নট এক্স বসাই দিলাম, এক্স। আর উনি কে চলে হ্যাঁ গেল আর হচ্ছে হচ্ছে ওয়াই নট প্লাস প্লাস জেড জেড নট নট ওয়াই। ওয়াই নট। জেড নট ওয়াই। এখন ঠিক না, হুম এটা মোটামুটি এটা ভাবের মধ্যে আসছে কিন্তু। জি। দুইজনের মধ্যে যদি আমরা এক্স কমন নিয়ে ফেলাই, তাহলে এখানে হয়ে হুম গেছে 1 প্লাস প্লাস জেড নট। জেড নট, আর উনার মধ্যে যদি ওয়াই নট কমন নিয়ে 1 ফেলাই, প্লাস জেড ওয়াই কমন তাহলে নিলে 1 প্লাস ওয়ান প্লাস জেড নট। 1 প্লাস জেড নট। জেড নট। আরো করা লাগবো? উনার মানও না আর 1, করা লাগবে উনার মানও 1, তাহলে এটার মান হয়ে গেল কত? এক্স এক্স প্লাস এক্স ওয়াই নট। প্লাস ওয়াই নট। প্লাস ওয়াই নট, ঠিক না? একটু হুম সলিডলি চিন্তা করো না, মানে চিন্তা তোমরা কেটা কইছে যে এত কঠিন করে করণের লাগি? কথাটা বুঝো নাই? একটু ছোট করে একটু সংক্ষেপে চিন্তা ভাবনা করো। হুম আর এটার জন্য কি করতে হবে? যে বেকা হয়ে গেছে অঙ্কটা, এটা না? এটা দেখি অঙ্কটা, অঙ্কটা আগে উঠাই। এটা ছিল, মানটা ছিল হইতেছে গিয়া এক্স ছোট ওয়াই, অঙ্ক। তারপরে কি আছে প্লাস এক্স এক্স নট এক্স নট নট জেড জেড, ঠিক আছে। এরপর হইতেছে কি ওয়াই জেড না? প্লাস ওয়াই জেড। জি ওয়াই জেড। আচ্ছা দেখি ওরে কি করা যায়। আচ্ছা, এই দুইটার মধ্যে কিছু কমন যায়? যায় না, এটাও যায় না। তাহলে একটা কাজ করি, এখানে ওয়াই নটটারে নিয়ে আসি, আর এটারে এক্স ওয়াই বানায় ফেলাই, আর উনি এই পাশে চলে যাক না, একটু সাজাইলাম আর কি। তাহলে এ প্লাস বিসির মতো একটা ভাব ধরছে। হুম তাইলে এটার মানটা এ হয়ে প্লাস গেল, বি জি হ্যাঁ, ওয়াই নট প্লাস এ প্লাস এক্স। বি এক্স হ্যাঁ, ওয়াই আর নট এটার মান প্লাস ওয়াই। ওয়াই নট প্লাস ওয়াই, উনি ওইদিকে চলে গেল, আর উনি এনে থেকে যাক এক্স নট জেড নট, ঠিক না? আচ্ছা, তো এই বেচারা তো 1 হয়ে গেল, ওনারে তো আর দরকার নেই আমাদের নাকি? তাহলে এটার মান হয়ে গেল ভাইয়া এক্স এখানে তো প্লাস, শুধু ওয়াই নট না, এখানে তো ওয়াই জেড। কোথায় রে বাবা ভাই, কোথায়? ভাই কোনটা করতেছেন? এই যে এটা 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 ওই এটা। যে এক্স ওয়াই প্লাস এক্স নট জেড প্লাস ওয়াই জেড না? ও, এটা কি ওয়াই জেড লেখা? হ্যাঁ আরে যন্ত্রণা, আমি তো লিখতাছি তাহলে আরেকটা, মানে দেখতাছি একটা বুঝতাছি আরেকটা। আচ্ছা, আবার মুছি। এত কষ্ট করে লিখলাম, লিখা বলা বলে মুছি ভেবে, মুছে কেমনে? সরি বাবা, মুছতে মানে কঠিন মুছা হয়ে যায়। আচ্ছা, এটা আরেক জায়গার মধ্যে লিখি, হ্যাঁ? আচ্ছা, কোনটা হুম লিখবো? আবার দেখি কি জানি লিখতেছিলাম, এটা তো ভুলে গেলাম। আচ্ছা, এক্স ওয়াই, আমি এটা মান বলি হইতেছে কি এক্স ওয়াই প্লাস প্লাস এক্স নট এক্স জেড নট জেড প্লাস প্লাস ওয়াই ওয়াই জেড। জেড। আচ্ছা, এখন কি করা যায় এটার মধ্যে? খুবই ডেঞ্জারাস ঘটনা। উম, হুম কি করা যায়? এই দুইটার মধ্যে কিছু কমন যায়? যায় না। এই দুইটার মধ্যে কিছু ওয়াই কমন জেড। যায়? এটার মধ্যেও কিছু কমন যায় না। যায় না। যায় না, ওনারা দুজনের মধ্যেও কিছু কমন যায় না। তাহলে এখানে লিখলাম হইতেছে কি আমি এক্স ওয়াই প্লাস, এখান থেকে প্লাস যদি ওয়াই আমি জেড। উম, দেখি কেমন যায়। তাহলে আপাতত আমি কিছু খুঁজে পাইতেছি না, তুই দুইটার মধ্যে জেড কমন নিতে পারতেছি, তাহলে এক্স নট প্লাস ওয়াই ওয়াই কমন হইতে যেত। কোথেকে কমাই কমন যায় এই দুইটার মধ্যে? সমীকরণটা এক্স ওয়াই প্লাস এক্স নট জেড নট প্লাস ওয়াই জেড না? ওয়াই জেড, না 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 এক্স নট জেড ঠিকই আছে ভাইয়া, যেটা লিখছে এটাই। হ্যাঁ, সমীকরণ ঠিক আছে না? জি সমীকরণটা ঠিক সমীকরণ আছে না? ঠিকই। আচ্ছা আচ্ছা, সমীকরণ জি জি যদি ঠিক থেকে থাকে, তুমি এটা কি লিখলা? আচ্ছা, এই দুইটার মধ্যে এটা কমন নিতে পারতাছি, আপাতত আর কিছু করতে পারতাছি না এটার মধ্যে আমি। তাকে কি এই পাশে আনা যাবে? তারা যদি এই পাশে আনি,
তাহলে এই দুইটার ওনারা মধ্যে ওয়াই common- জেড এর পাশে এক্স প্লাস এক্স নট অতিরিক্ত আনছে, এটাই বুঝি নাই। মানে এটা তাহলে আর দরকার নাই, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা নিয়ে আমি পরে চিন্তা করব, ঠিক আছে? ওনারে নিয়ে পরে চিন্তা করব না। আচ্ছা, জি ওনার কি সমস্যা হয়েছে? ওনার এই পর্যন্ত কি ঠিক আছে? এ নট বানাইছো, এ বি বানাইছো, এ সি নট কমন নিছো, 1 প্লাস বি নট হইছে, তাহলে একটা লাইন গেল, দেখা হয়ে দেখাটাও কষ্ট। আচ্ছা, এইটা হইল গিয়া আগামীকাল থেকে এ নট এ বি আর এ সি নট। আচ্ছা 1, এটা ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে তৃতীয় লাইনের মধ্যে যে কাজটা করলা, এই দুইটারে আনলা, এর একই করলো, এ সি নট। আবার কেন একই কথা আবার বারবার লিখলে? আচ্ছা লেখছ, ভালো হয়েছে। লেখার পরে এখান থেকে তুমি কি কমন নিলা? এ কমন নিলা, নেওয়ার পরে বি প্লাস সি নট হয়ে গেল। তাহলে চলো এটার আমরা একটু সাজায় লিখি, মানে এই লাইনটা বাদ দিই, এই লাইনটারে বাদ দিয়া এই লাইনটারে আমি আবার এই জায়গায় লিখি, এ নট প্লাস এ বি AB plus প্লাস এ সি নট। এই পর্যন্ত দেখলাম তো, ঠিক আছে না? আচ্ছা, এটারে কিন্তু এ প্লাস বিসি বানানো যায়, এটারে এ প্লাস বিসি বানানো যায় না? BC বানানো যায়, এটা এ প্লাস জি বিসি বানানো যায়। তাহলে একটা লিখলাম হইতেছে গিয়া এ নট প্লাস এ, হ্যাঁ, আর একটা হয়ে গেল কি আর এটা হচ্ছে এ এ নট নট, প্লাস বি এ নট প্লাস প্লাস বি। বি হয়ে, তাহলে উনি থাকো কেন বইয়া নাকি এসি নট থাকো। হুম, তো উনি তো 1 হয়ে গেল গা, উনি মানে বাদ। 1 হয়ে গেছে। তাহলে জি এ নট প্লাস প্লাস বি বি প্লাস এ সি নট, ঠিক না? এ হুম দুটো তাইলো। আচ্ছা, এখন একটা কাজ করা যায়, এর লগে এটারে বসায় দিই, এ সি নট বসায় দিলাম, আর এখানে চলে গেল হচ্ছে বি, ঠিক আছে? এখন উনারাও তো এ প্লাস, আচ্ছা এটা তো এ কমন নেওয়া যায়, না, এ এটা কমন তো নেওয়া এ যায়, নট। হ্যাঁ, এটা প্রথমটা তো তো এ A নট। not কোনটা এ নট প্রথমটা? আচ্ছা, তাহলে এ নট হ্যাঁ, যদি এটা হয় তো এ তাহলে নট। এ প্লাস বিসির মতো লাগে না? এ প্লাস বিসি, তাহলে এ এ প্লাস নট, বিসি, হ্যাঁ এ বিসি, হ্যাঁ নট প্লাস এ বানাইলাম, আর এটারে বানাইলাম হইতেছে গিয়া এ নট A not plus C প্লাস সি নট, সি নট তো C আছেই, not প্লাস দিয়ে একটা বি ধরাই দিলাম, ঠিক না? বি তো আছেই। হুম আচ্ছা, জি উনার মান হয়ে গেল 1, তাহলে কে থাকলো? এ নট থাকলো এ নট A not plus প্লাস C সি not প্লাস নট সি প্লাস প্লাস বি, সাজাই লিখতে পারো এ B প্লাস এ নট প্লাস বি প্লাস সি নট, মোটামুটি চলে না? সি নট। হুম, হ্যাঁ, এটাই আচ্ছা আনসার। আচ্ছা, দেখি এ রে বাইরে, আমি এই দেহাতের আমার এখানে পাঠাও তোমরা ছবি, ছবি একটু সুন্দর করে পাঠাও, তুই ব্যাকাগুলারে সোজা করে পাঠাও। হ্যাঁ, ওই যে আগামীকাল থেকে একবার সঠিকভাবে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, একবারে সুন্দর করে দেন, একবার ঠিক করে পাঠালে এটা ঘুরাচ্ছি আমি, আমার তো ল্যাপটপ ঘুরাইতারি না তো আমি, বুঝো না? আর এত ছোট লেখা বুঝি না তো আমি কিছু। আচ্ছা ভালো হইছে। আচ্ছা, এটারে কি করা যায় দেখি, এটা এই মাথাতে আছে, এটারে বেঙ্গালিছো না, ভালো হইছে, এটারে বেঙ্গালিছো, ভালো কাজ করছো, ঠিক না? হুম আচ্ছা, এরারে আবার ভাঙছো, হুম জি ভাঙ্গা হেরারে আবার এই জায়গা লই আইছো, ঠিক না? আচ্ছা, এটাও ভালো কাজ করছো। হুম আচ্ছা, ওনারা তো গুণ অবস্থায় আছে, এ নট বি নট সি নট, এটা দিয়ে কি ভিত্তিরিক্তরে গুণ করা যায় না? করলাম, এ নট করা বি যায়। নট সি নটের লগে একটা এ নট আসলো, ঠিক না? আবার যোগ এ নট বি নট সি B নটের লগে not কাটাইলো, বি নট আসলো, ঠিক না? B not আচ্ছা, আবার কি হইলো? এ নট বি নট সি নটের লগে কি আসলো? এই সি নট আসলো, ঠিক না? সি ভালো নট লাগলো আসছে। কিন্তু, হ্যাঁ। আচ্ছা, দুইটা এ নট মিললে কয়টা এ নট হয়? একটা এ নট হয়, একটা তাহলে বি একটা নট নোট হয়, সি হ্যাঁ নট। আচ্ছা, এখানে দুইটা বি নট আছে, মিললে কয়টা বি নট হইব? B not একটা একটা বিনট হবে। একটাই বি নট হইব, আর এখানে দুইটা সি নট মিললে একটা সি নট হইব, ঠিক না? এ নট A হুম not বি B নট not C not সি নট, আর এই তিনটা যদি এ নট বি নট নট। সি নট, তাহলে তিনটা এ নট বি নট সি নট মিললে কি হইব? একটা এ হুম, নট বি নট সি নট। এই বুঝা সূত্রটা তো গেছে নি? নতুন। কি কোনটা নতুন? হুম কি বুঝা গেছে? এই যে তিনটা এটা তিনটা হ্যাঁ, বলো বলো। তিনজনে মিললে একটা এই না? যে তিনটা এনআর, হ্যাঁ এটাই হ্যাঁ, নতুন আর কি। যেমন এ প্লাস এ সমান সমান কত? এ, ঠিক এ না? এ A আর তিনটা এ হ্যাঁ মিললে কয়টা হইব? একটা এ হইব, কারণ এ প্লাস এ ইকুয়াল টু কত? এ। তাহলে এখানে কত হইলো? এ এ প্লাস এ হইলো না? তাহলে আরেকটা এ প্লাস এ মিললে কি একটা এ, হুম ঠিক আছে না? তাহলে যতটি এ প্লাস এ যোগ হুম হোক না কেন, সবটি মিললে একটা এ প্লাস বি প্লাস সি প্লাস। এতটুকু পর্যন্ত বোঝা গেছে তো নাকি?
বাকি ছবিটি আমার একটু বুঝছি। সোজা করে দিও ভাইয়া, একটু সোজা করে দিও, তাহলে বাকি মানে যে হুম হুম ছবিগুলো আছে এগুলো আমি ঠিক করে দিব। কথাটা কি বুঝতে পারছি? সোজা করে আমার কাছে দিও, আর হ্যাঁ ছবিটা একটু বড় করে তুললো আর কি, বুঝলি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আসো আমরা যা পড়ালেখা করতেছিলাম সে পড়ালেখায় চলে যাই। কি যে পড়ছিলাম এটাও মনে নাই, লেখা কি পড়াইতেছিলাম মনে ওই আছে যে কিছু? হ্যাঁ, দাঁড়াও হ্যাঁ খুলি এটা কোনটা, কোনটা জানি পড়তেছিলাম, নাফি কই, নাফি কই, নাফি কই, কই নাফি, নাফি নেই, এই যে পাইছি। এগুলা লেখা দিছিলাম মনে আছে? ওই যে লজিক হ্যাঁ গেট গুলা পড়া লেখা দিয়েছিল। দিছিলাম যে মনে আছে নিকন? এটি কি মুখস্থ করছেন? জি জি মনে আছে। জি এগুলা মুখস্থ করছেন, এই পর্যন্ত মুখস্থ করছেন? জি মোটামুটি। মোটামুটি। এটি মুখস্থ করার পরে আরেকটা জিনিস মুখস্থ করা লাগবে, আরেকটা ছোট্ট জিনিস একটু লেখা দিই আমি, তাহলে এই চারটা একটু মুখস্থ করা লাগবে। মনে করো যে এই চারটার নাম আমি দিলাম, একটা সারণী দিলাম আর কি, বুঝছি। সারণী, এই সারণীটা একটু লেখা দিই। তো সারণীর মধ্যে একটা টেবিল লাগবে, কেমনে টেবিল দেই দেখি তো আছে কিনা কোথাও টেবিলের ব্যবস্থা। টেবিলের কোনো ব্যবস্থা নাই, না বাবা, এই কোথায় টেবিল দেখলো তুমি? এখানে সব জায়গায় টেবিল নাই তো, কোথায় দেখছো তুমি টেবিল? এইটা দিয়ে টান দিয়া, এইটা দিয়ে টান দিয়া, আচ্ছা ঠিক আছে, এই শিফট, এই শিফটটা দিয়ে দেবো। ভাই আহনাফ কি আপনারে কম্পিউটার শিখায় নাকি? হ্যাঁ, না হ্যাঁ কয়ে দিতেছে আর কি, দেখি কি করলে ভালো হইব। বুঝে গেছে। লোক লাগে না, আমি কি আর অত জ্ঞানী বুঝছো না, তোমার বাতিজার মতো তো আমি জ্ঞানী না, কথাটা বুঝছো না? এই যে দিলাম একটা ঘর, এই দিলাম আরেকটা ঘর, হইতেছে না তো? জায়গাগুলো বুঝে বুঝে সোজা দিতে পারে, দিলেই না। এই তো তোমার মতো জায়গা থেকে আমার আছে, বেশি চিপা করে ফেললে চিপা করলে অসুবিধা, আমি লিখতাম, অসুবিধা এটা নিয়ে তোমার টেনশন করা লাগতো না। 1 2 3 4 5 6টা ঘর, ঠিক আছে 6টা ঘর বানাই ফেলে বা 6টা বানানোর পরে এই একটা, এই দিলাম 2টা, ফ্যান্টাস্টিক হয়ে গেছে। এখন হচ্ছে এই এটা উঠায় দিই, উনি উঠে যান। আচ্ছা, এইখানে লিখবা হইতেছে গেটের নাম, হুম গেটের নাম। এইখানে লিখবা হচ্ছে নাম ইনপুট, ইনপুট, এটা হইতেছে গিয়া ফুট। আউটপুট, ঠিক আছে? আচ্ছা, গেটের নাম মনে করো আমি লিখলাম হইতেছে গিয়া এ এন ডি, এন্ড, হ্যাঁ গেটের নাম হচ্ছে এন্ড। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এন্ডে যদি ইনপুটে 0 হয় আউটপুটে 0, তারপরে হচ্ছে ন্যান্ড, গেটের নাম, ইনপুটে 0 থাকলে হুম আউটপুটে 1। এটা কেন লিখতেছি বুঝাই দিব আমি পরে। হুম অরের মধ্যে ইনপুটে 1 থাকলে আউটপুটে 1। ওয়ান একটা গেটের নাম হচ্ছে নর, ইনপুটে 1 নর থাকলে আউটপুটে 0। একটা গেটের নাম হচ্ছে এক্স অর, একটা হ্যাঁ এটা যদি হয় এখানে যদি বিজোড় 1 থাকে তাহলে আউটপুটে 1 হবে। আরেকটা গেটের নাম হচ্ছে এক্স নর, এক্ষেত্রে যদি বিজোড় 1 থাকে আউটপুটে হবে 0। এই সারণীটা তোমাদের একটু মুখস্থ থাকা লাগবে, সারণীটার একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, হুম তাহলে মোটামুটি এই তিনটা জিনিস তোমাদের মুখস্থ থাকা লাগবে। এক হচ্ছে এই চার্টটা, যে কে কোন টাইপের গেট, ঠিক আছে? যেমন ন্যান্ড একটি সার্বজনীন গেট, এক্সর একটি বিশেষ গেট, এই চার্টটা স্ক্রিনশট লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে হুম ছবিগুলো আছে, যে কোন গেটের ছবিটা কি আর আউটপুট সমীকরণটা কি, এই কথাটা মুখস্থ থাকা লাগবে। আর হ্যাঁ তৃতীয়ত হচ্ছে এই সারণীটা মুখস্থ থাকা লাগবে। এই তিনটা জিনিস দিয়া আমরা আসলে কি তৈরি করব, এটা দিয়ে আমরা বিভিন্ন গেটের বর্ণনা দিব। গেটের বর্ণনা দেওয়ার জন্য আমি একটা ছক আঁকা দিব যে এইভাবে আমরা গেটের বর্ণনা লিখব। যেমন একটা ছকের মধ্যে আমি লিখলাম হচ্ছে কি ড্যাশ গেট, তো দেওয়ার পরে বর্ণনাটা যখন তুমি লিখবা তখন প্রথম পয়েন্ট হিসেবে তুমি লিখবা হচ্ছে ইহা একটি ড্যাশ
গেট মানে সকল গেটের জন্য আমরা একটা কমন আলাপ করতেছি, ঠিক আছে? এ জি এবং বি ইহার ইনপুট ইনপুট সমীকরণ হলে না লজিক চিত্র ও আউটপুট সমীকরণ। ঠিক আছে, একটু খালি জায়গা রাখলাম, রাইখা আমি এখানে লিখলাম হইতেছে গিয়া সত্যক সারণী। সত্যক সারণীটা হবে এরকম যে আমার ইনপুট আছে এ আর বি, এইভাবে আমি একটা সোজা দাগ বি দিব, এইভাবে একটা সোজা দাগ দিব, এরকম একটা বক্স বানায় ফেলবো আর কি। একটু গ্যাপ রাখলাম, রেখে একটা বক্স বানাইলাম। এইভাবে একটা বক্স বানাইলাম। বক্স বানানোর পরে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। আপাতত এতটুক জিনিসের একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এখন হচ্ছে যে যত গেটই তুমি বানাও না কেন, যতগুলা গেট আমার কাছে আছে সবগুলা গেটের বর্ণনা আমরা এইটার মধ্যে করব। কিভাবে করব আমরা বর্ণনাটা? যে সাপোজ তুমি চিন্তা করতেছো যে তুমি উপর থেকে একটা গেট আমরা হাতে নিলাম, যে কোন ওহো এটা আইসা পড়ছে দিকে। আচ্ছা আসুক, সমস্যা নেই। যেমন আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা এন্ড গেটের বর্ণনা দিব। কোনটার? এন্ড গেটের বর্ণনা এন্ড দিব। গেট। তাহলে এই ড্যাশ চিহ্নিত জায়গার মধ্যে আমি কি লিখবো? এন্ড। এন্ড। মৌলিক। তাহলে কোন গেটের বর্ণনা হচ্ছে? এন্ড গেটের। এটা কি এন্ড ধরনের গেট। গেট? এন্ড গেট। এন্ড গেট কি ধরনের গেট? আমরা এই মৌলিক। চার্ট থেকেই জানি এটা একটা মৌলিক গেট। তাহলে এখান থেকে আমি লিখে ফেলালাম কি এটা একটা মৌলিক। এটা একটা মৌলিক গেট। এবং এ এবং বি ইনপুট হলে লজিক চিত্র আউটপুট সমীকরণ কোথা থেকে পাবো? এই যে এখানে আছে যে এন্ড এর ওই যে লজিক ওইটাতে চিত্র আউটপুট সমীকরণ, এই ছবিটা বসায় দিলাম। আমি এখানে এই ছবিটা এই জায়গাটার মধ্যে বসায় দিব এন্ড এর সময়। তো মনে করো এটা হচ্ছে লজিক চিত্র, এটা হচ্ছে এন্ড গেটের লজিক চিত্র, মুছে দিলাম। সরি, কলম নিলাম, ইনপুট না ইনপুট হলে এটার লজিক চিত্রটা কি, এটা কি হবে যে এই টান দিলাম, এই টান দিলাম, সোজা একটা দাগ দিলাম, একটা ডি এর মতো নিলাম, এভাবে নিলাম। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এটার আউটপুট সমীকরণটা কি? বি। এ বি। এ বি হচ্ছে লজিক চিত্র, মানে যেই গেটের যেই লজিক চিত্র আউটপুট সমীকরণ সেটা এখানে বসাবো। বসানোর পরে যে এইখানে যে আউটপুট সমীকরণটা আছে, এই আউটপুট সমীকরণটাকে আমি লিখবো হচ্ছে এই জায়গায়, যেই গেটের বর্ণনা দিচ্ছি এ বি। হ্যাঁ, দেওয়ার পরে দেখবা যে আমি লাস্টে কিন্তু একটা চার্ট তোমাদের বানায় দিচ্ছি, সেটা হচ্ছে সারণীর চার্ট। এখানে দেখবো যে এন্ড গেটের জন্য ইনপুটে যদি 0 হয় তাহলে আউটপুটে কত হবে? 1 জিরোই হবে। 0। এন্ড এর ক্ষেত্রে কি ইনপুটে 0 থাকলে আউটপুটে 0 হবে। তাহলে এখানে একটু 0 দেখি হবে। তো ইনপুটে কি 0 আছে? জি আছে। তাহলে আউটপুটে কি হবে? 0 ইনপুটের জিরোই মধ্যে কি হবে। 0 আছে? কয়টা 0 আছে এটা ম্যাটার না, 0 আছে কিনা ইনপুট গুলোর মধ্যে দেখবা। ইনপুটের মধ্যে 0 আছে, আছে। তাহলে এখানে ফলাফল কি হবে? 0 হবে। এখানেও কিন্তু জিরোই ইনপুটের মধ্যে হবে। 0 আছে, তার মানে এটার মানও কি হবে? 0 হবে। কিন্তু এইখানে 0 0 নাই, আছে কি? নাই। চতুর্থ লাইনে নাই, তাহলে মানে 0 1 হবে 1 হবে। এই হচ্ছে অবস্থা। এখন এটা যদি এন্ড গেট না হয়ে যদি এটা হয়তো ন্যান্ড গেট হইতে পারতো না? যদি এটা হ্যাঁ ন্যান্ড গেট হইতো তাহলে এই জায়গায় আমি তখন আবার মৌলিকের ন্যান্ড বদলে কি গেটে লিখতাম? বর্ণনা দিতাম। তাহলে এখানে কি সার্বজনীন বানাইতাম? গেট। এখানে লিখতাম সার্বজনীন গেট, ঠিক না? ওই যে তাহলে এখানে কি করতাম? হ্যাঁ, এখানে আর এখানে ছবিটার মধ্যে একটা পরিবর্তন করে দিতাম, দিয়া উপরে হোল হ্যাঁ বার দিয়ে দিতাম। এইখানে আইনো আমি হোল বার দিতাম এবং কি করতাম? এন্ড গেটের জন্য একটু সারণীটার দিকে তাকায় দেখতাম যে সারণীটার মধ্যে কি আছে। ন্যান্ডের সারণীতে কি আছে? 0 থাকলে 1 হবে। 1 হবে। 0 থাকলে যদি 1 হয় তাহলে এইটাও নিশ্চয়ই চেঞ্জ করে ফেলাইতাম। যেন 0 আছে তার মানে এনে ফলাফল হবে 1। 0 আছে 1 1, এখানে 1 1 হবে। 1 আর এখানে 0 নাই তার 1 মানে এখানে 0
তাহলে কি হিসাবটা Zero. বুঝতে পারছি তোমাদের যে বিভিন্ন গেটের জি। বর্ণনাগুলো আমরা কিভাবে লিখবো। সাপোজ আমি এই বর্ণনাগুলোর পাশাপাশি তোমাকে একটা গেটের বর্ণনা একটু দেখায় দিই। যেমন মনে করো আমি XOR গেটের বর্ণনাটা দিব। কার? XOR গেটের। তো আমি প্রথমেই লিখলাম যে ইহা একটি কি ধরনের গেট? XOR গেট হচ্ছে বিশেষ নাকি? ইহা একটি মিলে বিশেষ গেছে। গেট। ঠিক না? এটা মুখস্থ করতে হবে। এটা তাড়াহুড়ার কিছু নাই। তোমরা দেখলেই আস্তে আস্তে পারবা যে XOR গেট কি? XOR এর বর্ণনা। বিশেষ গেট। মানে তাহলে ইহা একটি কি? বিশেষ গেট। তারপরে কথাটা কি থাকবে? এ ও এ এবং বি ইনপুট সমীকরণ হলে ইনপুট হলে তাদের লজিক চিত্র ও আউটপুট সমীকরণ। এই জিনিসটা এনে লিখতে হবে না? তো লজিক চিত্র আর আউটপুট সমীকরণ তো আমরা একটা চার্টের মধ্যে দিয়েই দিছি যে XOR গেটের ক্ষেত্রে কি হবে। এই হচ্ছে আমার লজিক চিত্রটা। তাহলে এখানে যদি a থাকে আর এখানে যদি b থাকে তাহলে এর মান কত হবে? a নট b প্লাস a b নট। বা সংক্ষেপে আমি কত লিখবো? a XOR b। দেওয়ার পরে আমি কি করলাম? এখানে সত্যক সারণীটা বসাই দিলাম। একই রকম ভাবে কিন্তু সবগুলোর বর্ণনা একই রকম, একই ফরম্যাটে লিখতেছি আমি। যে এখানে থাকবে a, এখানে থাকবে b, আর এটার আউটপুট সমীকরণ কত? সংক্ষেপটাই লিখে দিলাম যে a XOR b। দিয়ে একটা টান দিলাম, a একটা টান দিলাম, a একটা টান দিলাম। এটা সিম্পল একটা ঘর এঁকে ফেলাইলাম। তো ঘরটা জানি কয়টা ভাগ হবে? 4টা ভাগ হবে। এই ভাগ করলাম, এই ভাগ করলাম, এই করলাম। করার পরে বলছিলাম কি একটা শূন্য একটা এক প্রথম ঘরে। তো একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। তারপরে বলছি কি দুইটা শূন্য দুইটা এক। এখন আমার এটার XOR এর ক্ষেত্রে কি বলছি যে ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটে 1 হবে। তো দেখি কোথায় 1 আছে। যেমন এখানে তো 1 নাই। তো বেজোড় সংখ্যক তার মানে কি এখানে 1 হওয়া সম্ভব না। এখানে কত হবে? 0 হবে। কিন্তু এইখানে 1 আছে কয়টা? 1 আছে কয়টা? একটা। তার মানে সংখ্যক বিজোড় সংখ্যক 1 হইলে 1 হবে। এখানে 1 আছে তার মানে এটাও হবে কত 1। কিন্তু এখানে কয়টা 1 আছে? 1 কয়টা? দুইটা। তাহলে 0 হবে। তার মানে এটা কি হবে না? এখানে 1 হবে না, এখানে হবে 0। ঠিক না? তার মানে এটা হচ্ছে কি XOR গেটের বর্ণনা। তো এইভাবে কি আমরা কি 6টা গেটের বর্ণনা নিজের মতো করে লিখতে পারবো? জি পারবো। তাহলে তোমাদের কাজ হচ্ছে খুবই ছোট কাজ। কাজটা খুবই ছোট। সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে এইটা মুখস্থ করা। এটা আশা করি মুখস্থ হয়ে গেছে তোমাদের। এরপরে কাজ হচ্ছে যে এই ছবিগুলো একটু মুখস্থ করা ভাই। এই ছবিগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করা, বারবার পেন্সিল দিয়ে আঁকা। তৃতীয় কাজ হচ্ছে এই সারণীটা মুখস্থ করা। তারপরে যতগুলা গেট আছে সবগুলা গেটের বর্ণনা একটু কষ্ট করে খাতার মধ্যে লিখে ওই সোজা করে ধরে আমার কাছে পাঠিয়ে দেওয়া। কি বোঝা গেছে? আর পাশাপাশি হোমওয়ার্ক পাঠাইতে হবে? অবশ্যই পাঠাইবা। না পাঠালে আমি বুঝুন কেমনে কি লিখছো তুমি আন্তাজে। আচ্ছা বুঝেন নাই? তো এইটা পাঠাইবা এক সারিতে। আর ওই যে জুমানা তুমি কিন্তু কিছু পাঠাও না, আমি বুঝলাম না। আমার যে কয়টা অঙ্ক করছি ওইখান পর্যন্ত তেমন কোনো সমস্যা পাইনি। না পাইলেও তো তুমি পাঠাইবা আমারে যে আমি আমার এই জায়গায়। তাহলে তুমি কালকে যে কাজটা করবা সবগুলা কাজ করে আমার কাছে পাঠাইবা। ঠিক আছে? হ্যাঁ হোমওয়ার্ক গুলা পাঠাইবা। এই যে 6 বলছেন যে মিললে পাঠানোর দরকার নাই এই কারণে। আচ্ছা আচ্ছা মিললে পাঠানোর দরকার নেই। এখন যে হোমওয়ার্ক গুলো দিছি এটি পাঠাইবা তুমি। যে 6টা গেটের বর্ণনা আছে 6টা গেটের বর্ণনা তুমি আমার পাঠাইবা। পারবা না? এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমার কাছে? আচ্ছা নাফির কাছ থেকে নিয়ে নিব। ঠিক আছে? এটা হচ্ছে আমার নাম্বারটা। আমার একবারে সুন্দর করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। পারবা না? জি আচ্ছা। তাহলে এটা একটু সুন্দর করে পাঠিয়ে দিবা। আর মানে আর নাফি বেগম যে কাজ করবে যে প্রবলেমগুলো দেখবা এই প্রবলেমগুলো একটু সুন্দর করে গুছায় আমার কাছে দিবা। ঠিক আছে না? পারবো তো? আচ্ছা আচ্ছা আজকে এতটুকুই থাকুক। আজকে এতটুকুই থাকুক। একটু বাসায় বসে বসে পড়াশোনা করো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ানো শেষ? ভাত খেয়ে